নমস্কার বন্ধুরা, রসনা আর টেস্ট অফ হোমে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি আপনাদের কাছে আমার নতুন রান্নার রেসিপি শেয়ার করব বলে। তো চলুন সরাসরি রান্নায় যাওয়া যাক। আমি আজকে চিলি এগ বানাবো, তার জন্য লাগছে ডিম। এখানে আমি 6টা ডিম নিচ্ছি। 6টা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু নুন, আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো। ভালো করে বিট করে নিচ্ছি। এখানে পেঁয়াজগুলো আমি এইভাবে কেটেছি, লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছি। এখানে আমি রসুনগুলো ক্রাশ করব। ছোট কোয়া রসুন নিয়েছি 15-16টা। এটা কিন্তু খুব ভালো ক্রাশ হয়, দেখবেন আপনারা। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। দেখুন কি সুন্দর রসুনগুলো ছোট ছোট কুচি হয়ে গেছে। এখানে কিন্তু আমি আপ্পাম মেকারে এগগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, একটু ব্রাশ করে নিলাম। এবার একটা হাতার সাহায্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ভেতর থেকে এটা সেদ্ধ হতে দেব। 1 মিনিট পরে আমি তুলে নিলাম। এখানে একটু ছড়িয়ে গেছে, কারণ আমার ডিমের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। আপনারা চেষ্টা করবেন একটু কম করে দিতে। উল্টে দিচ্ছি যাতে অপর পাশটাও ভালো করে ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রয়েছে। চিলি এগ তো আপনারা অনেক খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন। আবারও ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পরে ঢাকা তুলে আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি ডিমগুলোও দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে আমি 1 মিনিট হতে দেব। একটা পাশ হয়ে গেলে এইভাবে আমি উল্টে অপর পাশটা সেদ্ধ হতে দেব ভালো করে। আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার আমি তুলে নিচ্ছি। এবার কড়াই গরম করে তাতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এবার এতে রসুন কুচি দিয়ে দিয়েছি, হালকা একটু ভেজে নিচ্ছি। এতে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে, তবে খুব বেশিক্ষণ ভাজা যাবে না। হালকা একটু নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব ভালো আসবে।
এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা আমি সামান্যই ব্যবহার করলাম। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ডার্ক সয়া সস, 1 চামচ রেড চিলি সস আর 1.5 চামচ টমেটো সস। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রয়েছে। সামান্য একটু জল দিচ্ছি। এবার আমি জল দিয়ে দিলাম। যার যতটা গ্রেভি প্রয়োজন ততটা জল দিতে হবে। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর ডিমগুলো আমি এবার এতে দিয়ে দিচ্ছি। ডিমগুলো ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার খানিকক্ষণ ফুটতে দেবো, তাহলে ডিমের ভেতরে মশলাটা ভালোভাবে যাবে। আরেকটু আমি সয়া সস ব্যবহার করছি। যেহেতু সয়া সস ব্যবহার করেছি, নুনের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, তা না হলে কিন্তু নুনটা বেশি হয়ে যাবে। এখানে হাফ চামচ মতো আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি। আগে দিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফোটাতে হবে। 1.5 থেকে 2 মিনিট ফোটার পর আমি এখানে একটা স্লারি তৈরি করে রেখেছিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার আর জল দিয়ে, সেটাই আমি এতে দিয়ে দিলাম। এবার ভালো করে হাই ফ্লেমে ফুটতে দেব। বেশ থকথকে হয়ে এসেছে। আমার চিলি এগ রেডি। আরও কিছুটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার চিলি এগ। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলাম। একটা বলে আমি সার্ভ করে দিচ্ছি। আমি যেভাবে বানালাম আপনারা বানিয়ে দেখবেন। ডিমগুলো কিন্তু ভীষণই সফট হয়, একদম মশলাটা ভেতরে ঢুকে যায়, খুব টেস্টি হয়। বানিয়ে দেখবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর আমার বন্ধুরা যারা আমাকে এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে তাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার পরিবারের লোকজন আরও বাড়বে। নতুন যারা বন্ধু রয়েছেন তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সেটা পৌঁছে যায়। আজ তাহলে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।